চিনে বাদাম দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় যেটা না দেখলে কিন্তু আপনারা বিশ্বাস করবেন না। আর এই লাড্ডুটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, খুবই লোভনীয়। আপনারা একবার বাড়িতে বানালে বারবার বানাতে ইচ্ছে করবে, এতটাই সুস্বাদু। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমীর রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমি একটা মিষ্টির রেসিপি শেয়ার করছি। আপনারা কিন্তু এটা বানানোর পরে 1 মাস পর্যন্ত রেখে দিতে পারবেন। যখনই মন হবে তখনই কিন্তু এই মিষ্টিটা খাওয়া যেতে পারে। আর বাড়িতে কোনো অতিথি আসলে তাকেও কিন্তু এই মিষ্টিটা দিলে সে কিন্তু অবাক হয়ে যাবে, এই মিষ্টিটা এতটাই সুস্বাদু। আর জানেন, এই মিষ্টিটা বানাতে বিশেষ কিছুই লাগবে না, বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই এই সুন্দর রেসিপিটা আপনারা বানাতে পারবেন। তো দেখুন, এই মিষ্টিটা আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দেব। মিষ্টিটা বাইরে থেকে তো বাদাম আছে, সেই জন্য মুচমুচে আর ভেতরটা একটু নরম থাকবে। আর এটা খেতে কিন্তু সত্যিই অসম্ভব সুন্দর হয়। আপনারা বানালে বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু। আর দেখুন, যদি আজকের রেসিপি আপনাদেরকে ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন এবার মিষ্টিটা কিভাবে বানাবো সেটাই এবার দেখে নিন। এখানে দেখুন, আমি একটা বাটিতে চিনে বাদাম নিয়েছি। আর চিনে বাদামটা দেখুন একদম বাটি ভর্তি করে নিয়েছি। চলুন এবার এই চিনে বাদামটা আগে গ্যাস অন করে ভেজে নেব। আমি আগে থেকেই কড়া একটা গ্যাসের ওপরে গরম করে নিয়েছি। আর সেই গরম করার মধ্যে এই চিনে বাদামগুলো দিয়ে দিচ্ছি। তো চিনে বাদামটা খুব হালকা আঁচে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তার জন্য এখানে একটু সময় লাগবে। আমি অফ ক্যামেরাতে চিনে বাদামটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। মাঝে মাঝে গ্যাসের ফ্লেমটা একটু জোরে করে দেব। তারপরে বাদামগুলো একটু নাড়াচাড়া করে আবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। এইভাবেই কিন্তু বাদামগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর বাদামটা যখন ভাজা হয়ে যাবে তখন বাদামের খোলার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। আর তখন বুঝে নিতে হবে বাদামটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। আর এই বাদামটা ভাজার সময় কিন্তু একটু গন্ধ বেরিয়ে আসে, তখন কিন্তু এর গন্ধটা খুব সুন্দর হয়। আর এখানে দেখুন, নাড়াচাড়া করতে করতে আমার বাদামটা প্রায় ভাজা হয়ে গেছে। তো আমি এখানে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর এই বাদামটা আমার একদম সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেব। খুব বেশি লাল করে ভেজে নিলে তাহলে কিন্তু বাদামের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, একটু কালো কালো এসে যাবে। সেই জন্য একটু ভালো করে বাদামটা ভেজে নিতে হবে। আমার এখানে বাদামটা ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি এখন বন্ধ করে দিলাম। আর এখন আমি এই বাদামটা ঠান্ডা করার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে তারপরে খোলাটা ছাড়িয়ে আপনাদের কাছে দেখিয়ে দেব খোলাটা কিভাবে আমি ছাড়াবো। এখানে ঠান্ডা হয়ে যাওয়া বাদামটা দেখুন একটু হাতে করে দোলা দিলেই কিন্তু খুব সুন্দরভাবে খোলাটা ছেড়ে যাচ্ছে। আর এইভাবে হাতে করে একটু দোলা দিয়ে আমি বাদামের খোলাগুলো ছাড়িয়ে নেব। এইখানে দেখুন বাদামগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। তো অফ ক্যামেরাতে বাদামটা একদম পরিষ্কার করে নিয়ে চলে এলাম আপনাদের কাছে। দেখুন বাদামটা যেমন সুন্দর ভাজাও হয়ে গেছে আর খোলাগুলোও একদম পরিষ্কার করে আমি ছাড়িয়ে নিয়েছি। তো এইখান থেকে আমি দেখুন কিছুটা বাদাম আগে থেকে সরিয়ে রাখছি। কেন রাখছি সেটাও পরে দেখিয়ে দেব। দেখুন এই বাদামটা আমি এখন সরিয়ে রাখবো, এটা পরে কি করব সেটা দেখাবো। আর এই যে কড়ার মধ্যে বাকি বাদামটা আছে, এই বাদামটা আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন এখানে এটা খুব ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। বাদামগুলো আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। চলুন এবার এটা ভালো করে একটা মিহি পেস্ট করে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। আর এইখানে দেখুন আমার বাদামটা মিহি পেস্ট করা হয়ে গেছে। তো এর মধ্যে কোনো রকম জল দেওয়া যাবে না, এটা শুকনোই কিন্তু গুঁড়িয়ে নিতে হবে। আমার দেখুন বাদামটা খুব সুন্দরভাবে পেষা হয়ে গেছে। এবার এই পেষা বাদামটা একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব। এইখানে আমি আগে থেকে যে বাদামটা কিছুটা উঠিয়ে রেখেছিলাম, সেই বাদামটা একটু হাতে করে ভেঙে নিতে হবে। তার জন্য এখানে আমি একটা প্লাস্টিক নিয়েছি। প্লাস্টিকের ওপরে বাদামগুলো ঢেলে নেব। নেয়ার পরে একটা
শক্ত জিনিস দিয়ে খুব ভালো করে বাদামগুলো একটু ভেঙে নিতে হবে। আমি যেইভাবে দেখুন বাদামগুলো ভেঙে নিচ্ছি, এইভাবে কিন্তু বাদামগুলো ভেঙে নিতে হবে। আর এই বাদামটাই ওপর থেকে কোট করার জন্য ব্যবহার করব। তো আমি আগে বাদামটাও খুব ভালো করে ভেঙে নিচ্ছি। এইখানে দেখুন বাদামটা আমার সুন্দর করে ভাঙা হয়ে গেছে। এখানে দেখে বুঝতেই পারছেন বাদামটা আমার একদম পারফেক্ট ভাঙা হয়েছে। চলুন এবার গ্যাস অন করব। এটা এখন রেখে দিলাম সাইডে। প্রত্যেকটা জিনিস পারফেক্টভাবে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি, যাতে আপনাদের খুব বুঝতে সুবিধে হয় সেই জন্য। আর এইখানে এবার গ্যাস অন করব। তার জন্য একটা প্যান নিয়েছি। প্যানের মধ্যে আমি দেখুন কিছুটা পরিমাণে চিনি নিয়েছি। এইখানে চিনির পরিমাণটা আমার 100 গ্রামের মতো হবে। আর বাদামটা দেখতে পেয়েছেন, বাদামটা যতটা নিয়েছি তার 4 ভাগের 3 ভাগ চিনি নিয়েছি। এইখানে চিনির মধ্যে খুব সামান্য পরিমাণে এবার একটু জল দিয়ে দেব। খুব বেশি জল দেওয়া যাবে না, খুব সামান্য পরিমাণে আধা কাপের মতো আমি জল দেব। জলের সঙ্গে চিনিটা যখন গলে যাবে তখন কিন্তু অনেকটাই পরিমাণে এটা পাতলা হয়ে যাবে। সেটা কিন্তু আগে আপনারা খুব ভালোভাবেই দেখতে পাবেন। এখানে দেখুন আস্তে আস্তে চিনিটা কিন্তু গলতে শুরু হয়ে গেছে। চিনিটা এখানে সম্পূর্ণ গলে গেছে আর দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণে কিন্তু হয়ে গেছে পাতলা। তো এবার এইখানে দেখুন গ্যাসের ফ্লেমটা একটু কম করে দেব। এই চিনির শিরার মধ্যে দিয়ে দেব 2টো এলাচ গুঁড়ো। তো আমি 2টো এলাচকে খুব ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে এবার এই চিনির শিরার মধ্যে দিয়ে দেব। তো এলাচটা একটু হালকা নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর করে নাড়াচাড়া করার পরে আমি যে বাদামটা গুঁড়িয়ে রেখেছিলাম সেই বাদামটা অল্প অল্প করে এই শিরার মধ্যে দিয়ে দেব। এইখানে শিরার মধ্যে দেওয়ার পরে বাদামটা খুব ভালো করে চিনির শিরার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই সময়টা কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে দিতে হবে। দেওয়ার পরে খুব ভালো করে এই শিরার সঙ্গে বাদামটা দেখুন আমি যেইভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর এই রকমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব। এখানে দেখুন খুব সুন্দর করে কিন্তু বাদামটা একদম চিনির সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর এটা কিন্তু বানাতে খুব বেশি সময় লাগবে না। এখানে আমার এটা দেখুন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 3 থেকে 4 চামচ গুঁড়া দুধ দিয়ে দেব। যে কোনো গুঁড়া দুধ আপনারা ব্যবহার করতে পারেন। তো এবার এই গুঁড়া দুধটা দেওয়ার পরে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নেব। আর মেশানোর পরে এটা একদম রেডি হয়ে যাবে। তো এটা রেডি হয়ে যাওয়ার পরে কিন্তু একটু গরম অবস্থায় লাড্ডুগুলো বানাতে হবে। আর একটু গরম অবস্থায় লাড্ডুগুলো যখন বানাবেন তখন কিন্তু লাড্ডুর গায়ে বাদামটা খুব ভালোভাবে ধরে যাবে। আর খুব ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা দ্রুতই একদম শক্ত হয়ে যাবে। সেই জন্য একটু গরম অবস্থায় লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে। তো আমার এইখানে দেখুন এটা কিন্তু একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। এইখানে আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন আমি এই বাদামের যে পেস্টটা বানিয়েছি এটা কতটা ঘনত্ব, সেটা কিন্তু আপনারা ভালোভাবেই বুঝতে পেরে গেছেন। তো এইখানে এটা দেখুন হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার চামচের মধ্যে অল্প অল্প করে নিয়ে এখানে বাদামের মধ্যে কোট করে নেব। তো এইখানে দেখুন আমি চামচে করে নিয়ে নিচ্ছি। এটা একটু গরম আছে। চামচের মধ্যে দেখুন আমি নিয়ে এখানে দিয়ে দিচ্ছি গোটা বাদাম যে রেখেছিলাম সেই বাদামের ওপরে। এই বাদামের ওপরে এবার বাদামটা সঙ্গে করে দেখুন আস্তে আস্তে আমি কিভাবে কোটটা করে নিচ্ছি। এইভাবে কিন্তু কোট করে নিতে হবে। তো আমি এইভাবেই একটু ঘুরিয়ে ঘুরিয়ে লাড্ডুটা কোট করে নিচ্ছি। আর এটা গরম অবস্থায় একটু করে নিলে তাহলে কিন্তু বাদামটা গায়ে খুব ভালো করে জড়িয়ে যাবে। এইখানে দেখুন আমার লাড্ডুটা কিন্তু খুব সুন্দর করে একদম রেডি হয়ে গেছে। আর গায়ে দেখুন বাদামটাও কিন্তু খুব সুন্দর একদম লেগে গেছে। এইভাবেই কিন্তু আমি বাকি লাড্ডুগুলো একদম সেম বানিয়ে নেব। এখানে দেখুন আরও একটা আমি লাড্ডু বানিয়ে নিয়েছি। তো এইভাবেই বাকি একটা একটা করে
সব লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা দেখুন, এটা সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। বাদামটা খুব সুন্দর একদম কোট হয়ে গেছে। এইভাবেই আমি বাকি লাড্ডুগুলো বানিয়ে আপনাদেরকে একদম রেডি করে দেখিয়ে দেব কতটা সুন্দর হয় এই মিষ্টিটা। এক এক করে আমার সমস্ত লাড্ডুগুলো বানানো হয়ে গেছে। তা আপনাদেরকে আমি লাস্ট একদম দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর সব লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি। আর এটা আপনারা কিন্তু 1 মাস পর্যন্ত বানিয়ে খেতে পারবেন। আর এইখানে লাড্ডুগুলো আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই রকমই নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।